ছোটবেলায় গল্পের বইতে পড়েছি ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলি থেকে দৈত্য বের হয়, রাক্ষস বের হয়, জিন বের হয়, পরী বের হয়। আমাদের দেশে এক ঠাকুরমা আছেন, তার ঝুলি থেকে এখন বেনজির বের হয়, তার ঝুলি থেকে এখন আজিজ বের হয়, তার ঝুলি থেকে এখন সাহেব বের হয়, সম্রাট বের হয়, পিকে হালদার বের হয়, হলমার্ক বের হয়, বিসমিল্লাহ গ্রুপ বের হয়। কত বলবো, ঠাকুরমার ঝুলিতে আরো কত গজব আছে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সুতরাং এই ঠাকুরমাকে সরাতে না পারলে এর ঝুলি থেকে এইসব জিনিসই বের হবে, এটাই মেনে নিতে হবে। মুক্তিযোদ্ধারা তো সেটা মানতে পারবেন না, তারা বিদ্রোহ করবেন, বিপ্লব করবেন, আমরা সঙ্গে থাকব, তরুণ প্রজন্ম থাকবে এবং সেই বিদ্রোহের আগুনে পুড়েই এদেরকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ধন্যবাদ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালকে। আলাল ভাই অনেকগুলি কথা বলেছেন ঠাকুরমার ঝুলি থেকে কি কি বের হয়। আরেকটা জিনিস বের হয় যেটা সবচেয়ে ন্যাক্কারজনক, নিন্দাজনক। ৫৫,০০০ মুক্তিযোদ্ধা বেরিয়েছে ঠাকুরমার ঝুলি থেকে, যাদের জন্ম ৭১ সালের পরে, যারা মুক্তিযুদ্ধের ধ্বজাধারী, যারা স্বাধীনতা চায় নাই, তাদের কাছে কিন্তু মুক্তিযোদ্ধাটা এরকমই। কারণ জেনুইন মুক্তিযোদ্ধা খুঁজলেই দেখে সব বিএনপি করে। এই জন্য পাগলা কুকুরের মতো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এই ৭১ সালের পরে জন্ম যারা, তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে আজকে মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করেছে, অসম্মানিত করেছে। এই জন্য আজকের প্রধানমন্ত্রী একদিন জনগণের কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধাদের আত্মমর্যাদা ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আপনার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করব। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আন্দোলনের সাহসের বাতিঘর, বারবার কারা নির্যাতিত নেতা, সাবেক ছাত্র নেতা, যিনি